হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আমাদের তো ট্রেনটা লেট ছিল, সকালবেলা ঠাকুর দর্শন আমাদের হয় নাই। আমরা দুপুরবেলা ভোগ নিবেদনের পরে দিকে আমরা ঠাকুর দর্শন করেছি। আর ট্রেন থেকে গিয়ে যেহেতু বাচ্চারা আমাদের সাথে আছে, আমরা একটা হোটেল নিয়েছিলাম। আর এখানে গিয়ে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে, আর ওরাও কিছু খায় নাই, কিন্তু ওদেরকে ভাবলাম একটু জল মিষ্টি খাইয়ে দিই, তারপর আমরা ঠাকুর দর্শন করবো। জানি না কখন হবে, তার জন্য বাচ্চারা এতক্ষণ উপোস থাকবে, ওদেরকেও কিছু একটা খাইয়ে দিই। তারপর খাওয়ানোর পর আমরা বেরিয়ে চলে আসছি ঠাকুর দর্শনের জন্য। এখান থেকে মালা নিচ্ছিলাম, 50টা ফুলের মালা নিলাম, 70 টাকা করে পড়ছে। এক একটা এক এক রেটের, তুমি যেটা চাইবে সেটাই পেয়ে যাবে এইখানে। আর আমাদের যেহেতু পুরোহিত ধরা ছিল আগের থেকে, ওই পুরোহিতের কাছ থেকে সব কিছু ভোগের থালি বা ভোগের ঠাকুরের বাটা এগুলো সব কিছুই নেওয়া হয়ে গেছে ওনার কাছ থেকে। আর আমাদেরও ভোগের থালিটা আগেই দেওয়া হলো, আমরা পুজো দিয়েছি পরে। আর এখানে প্রচণ্ড লাইন দিয়েই আছে। আমরা যেহেতু আসার পরে দিকে জেনারেল লাইন দিয়েছিলাম, একজন দাদা গিয়ে লাইন দিচ্ছিল। এখানে গিয়ে দেখে প্রচণ্ড ভিড়। ঠাকুরের দর্শন করতে করতে বিকেল 5টা হয়ে যাবে। আর যে বিকেল 5টা যদি হয়, বাচ্চারা তো কিছুই খেতে পারবে না। আর লাইনের মধ্যে থাকলে বাচ্চাদেরকে কি করে খাওয়ানো হবে, সেই কারণে আমরা ভিআইপি লাইনটা নিয়েই নিলাম। ভিআইপি লাইন নেওয়ার পরে দিকে এখানেও প্রচণ্ড ভিড় ছিল, তাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ঠাকুর দর্শন করা। আর এই যে পুকুরের ওই সাইডে দেখতেই পাচ্ছ, এখানে অনেক লম্বা লাইন ছিল। আর প্রত্যেকটা দিনই এত লাইন। আর রবিবার যেহেতু ছিল, ওই দিনকে প্রচুর ভিড় হয়। আর শনিবার, রবিবার, মঙ্গলবার এই 3টে দিন বলে মায়ের এখানে প্রচুর ভিড় হয়। আর আমাদের মোবাইলটা এই লাইন পর্যন্তই আমাদের গেল। তারপর ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে মোবাইলটা জমা নিয়েছিল। আর এই যে আমাদের ভোগের থালা, আর দুটো ছিল, একটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আর একটা তো করতে পারি নাই। ভোগ নিবেদন হওয়ার পর আমরা এখানে একটু সময় ঘোরাঘুরি করে তারপর খাওয়া দাওয়া করে রুমে, তারপর বেরিয়ে পড়েছি। 3টে, 3:30-র দিকেই বেরোলাম, না 4টের দিকে বেরিয়েছি। আচ্ছা যাই হোক, মোট কথা বেরিয়েছিলাম 3:30-র দিকে। বেরোনোর পর আমি ভাবলাম সাইডের দিকে তো ঠাকুরের এইগুলো ছবিগুলো থাকে, আর দেখে আমার ভীষণ ভালো লাগলো। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি মায়ের ফটোগুলো। মেইন মায়ের তো ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ওইখানে তো মোবাইল নিয়ে যেতেই দেবে না। আর আমার কপালটা এতই ভালো, প্রথমবার যখন গেলাম না মায়ের দর্শন করতে, খালি ঢুকাচ্ছে বের করছে, ওইভাবে করছে। আর একসাথে কয়েকজন, আর সেইভাবে দেখা হয় না। আবার গিয়ে ঘুরিয়ে আমরা সবাই দুবার করেই দেখলাম, মায়ের দর্শন হলো একসাথে দুবার। সেম ওইরকম পুরীতেও হয়েছে, একদিনে দুবার করে জগন্নাথ দর্শন হলো। আর বেশ ভালোই লাগছিল। আর ফটোগুলো দেখো, এক একটা এক এক ধরনের মায়ের ফটো, দেখেই অসাধারণ। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর শিব ঠাকুর, রাধাকৃষ্ণ এত ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না। রাধাকৃষ্ণের ফটো দেখলে তো এমনিতেই যে কোনো মানুষের মন একেবারে ছুঁয়েই যায়। আর আমার তো ভীষণ ভালো লাগছে, যেমন এখানে তাকিয়েই থাকি, রাধাকৃষ্ণ, শিব, মায়ের ফটো এগুলো দেখতেই থাকি। আর আমরা যে টাইমটাতে আসছি তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়। এই বিকেলবেলা 4টের দিকে, আমাদের গাড়িটা ছিল 4:30-র দিকে। আর এত মেলুকে তো একটা দোকানে ঢুকলে জানোই, এইটা দেখবে সেইটা দেখবে, ওইদিকে ছেলেরা ডাক দিচ্ছে এসো 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 করে। ট্রেন আমাদের মিস হবে, ট্রেন। আর ভিডিওটা, ক্লিপটা কেমন লাগলো না লাগলো বলবে একটু কমেন্ট করে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।